বিসমিল্লাহির রহমানির রহিম। চলছে নির্বাচনী আমেজ, কিন্তু আমরা অনেক নেতাদের বা জনপ্রতিনিধি নির্বাচন যারা করছেন তাদের মুখ দিয়ে বিভিন্ন ইস্তেহার শুনি। ইস্তেহারগুলো আসলেই আমাদের দেশে বাস্তবায়নযোগ্য না। কারণ আমরা ইস্তেহার কি জিনিস, কার জন্য করছি, কিসের জন্য করছি, বাস্তবায়ন কতটুকু করতে পারবো, এইসব বিষয়ে আসলে আমরা সেরকমভাবে সুচিন্তিতভাবে চিন্তা না করেই বলে দিই। আমাদের নড়াইলে যে পরিমাণ বরাদ্দ থাকে, একটা সি ক্যাটাগরির জেলা হিসেবে যে পরিমাণে বরাদ্দ থাকে, শুধুমাত্র কৌশল খাটাইলে, একটু পরিকল্পনা মাফিক এবং যদি প্রকৃত নেতা হয়ে থাকেন, তাহলে দেখা যাবে যে এই জেলাতে 3 থেকে 4 গুণ বরাদ্দ বেশি পেয়ে যে কাজ করা যায়, সেই কাজ কিন্তু করা যায়। স্বাভাবিকভাবে আপনি সি ক্যাটাগরির একটা জেলাতে যে পরিমাণ বরাদ্দ পাবেন, আপনি ধরেন ফর এক্সাম্পল 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা আপনি নড়াইল জেলায় বরাদ্দ পেলেন, কাজ করবেন। আপনি যদি খুব ভালো লিঙ্ক লবিং থাকে তাহলে আপনি 1200 কোটি টাকার কাজ পাবেন, এর বেশি আপনি কাজ পাবেন না, আদায় করে নিতে পারবেন না। বাট যদি পরিকল্পনা থাকে, আপনি যদি খুব ভালো মানের নেতা হন, তাহলে এটাকে 3000-4000 কোটি টাকায় উন্নীত করা সম্ভব। আসুন একটু দেখি আসলে ইস্তেহার কেমন হওয়া উচিত। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এই জিনিসগুলো বলার চেষ্টা করি। যেহেতু আমি নড়াইলের সন্তান, নড়াইলের বাস্তবতা সম্পর্কে আমার কিছুটা হলেও ধারণা আছে। সেই ধারণা থেকে আপনাদের সামনে এই তথ্যগুলো আমি তুলে ধরতে চাই। আমাদের যে সমস্যাগুলো, হ্যাঁ, আমরা তৃতীয় বিশ্বের নিম্ন মধ্যবিত্ত আয়ের একটি দেশ, এটা বাস্তবতা, এটা আমাদের মানতে হবে। আমার যদি ফর এক্সাম্পল আমার যদি অর্থবিত্ত অনেক বেশি ভালো থাকতো, আমি প্রতি মাসে করে একটা করে শার্ট কিনতাম। কিন্তু আমি যদি গরিব ঘরের সন্তান হয়ে আমার 2 ঈদে 2টা শার্ট হলেই যথেষ্ট। যদি আমার একটু সকালাত বেশি থাকে, বাবা মা যদি আমাকে আদর যত্ন বেশি করেন, তাহলে 3টা কি 4টা, কিন্তু মাসে 2-3টা শার্ট কেনার সামর্থ্য, সম্ভাবনা কোনোটাই আমার জন্য বাস্তবসম্মত না। ইস্তেহার আসলেই এরকমের। প্রত্যেকটা নির্বাচনে জনপ্রতিনিধিরা আসেন, বলেন যে আমি রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ এগুলো করে দেব, স্কুল কলেজ অবকাঠামো করে দেব। আসলে ইস্তেহার কখনোই কনক্রিটের কোনো জিনিস না, অবকাঠামোগত জিনিস না। এটা বাই ডিফল্ট যে সিস্টেম আছে, সেই সিস্টেমের অধীনেই এই কাজগুলো চলবে। কিন্তু আপনি একজন জনপ্রতিনিধি হয়ে, প্রকৃত জনপ্রতিনিধি হয়ে এলাকার জন্য কি কি কাজ করতে পারেন, আসুন সেই বিষয়ে একটু আলাপ আলোচনা করি। ধরুন যে আমাদের নড়াইলে প্রায় 600+ গ্রাম আছে। প্রত্যেকটা গ্রামের এক একটা পরিবারে এখন যে সমস্যা, প্রত্যেকটা পরিবারে বিভিন্ন সদস্যরা, বিশেষ করে বয়স্ক এবং শিশুরা অনেক রোগে আক্রান্ত হচ্ছেন, তাদেরকে হসপিটালে পাঠাতে হচ্ছে। ফ্যামিলির বড় একটা অংশ এই খাতে খরচ হয়ে যাচ্ছে। আপনি যদি খাদ্য নিরাপত্তা দিয়ে, নিরাপদ পরিবেশের নিশ্চয়তা দিয়ে যদি আপনি ধাপে ধাপে নড়াইলকে গঠন করেন, আপনি প্রত্যেকটা পরিবারের 50% স্বাস্থ্য খাতে যে খরচ করে, সেই খরচটা বাদ হয়ে যাবে। ধরুন 1000 কোটি টাকা নড়াইলের জনগণ স্বাস্থ্য খাতে ভর্তুকি দিচ্ছে, খরচ করতেছে, এটা কিন্তু তাদের পকেট থেকে যাচ্ছে, সরকার কিছু দিচ্ছে এবং পকেট থেকে যাচ্ছে। সেইখান থেকে যদি আপনি 500 কোটি টাকা সেভ করতে পারেন, এটা কিন্তু আপনার একটা অর্জন, 500 কোটি টাকার অর্জন। আমাদের নড়াইলে প্রত্যেকটা গ্রামে, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, কলহ, কাইজে টাঙ্গা এগুলো লেগেই থাকে। প্রত্যেক বছর দেখা যায় যে আমাদের এখানে মার্ডারের হাফ সেঞ্চুরি হয়ে যায়, 50-60টার মতো মার্ডার হয় প্রতি বছরে। এরকমের প্রত্যেকটা গ্যাঞ্জাম, ফ্যাসাদ, ঝগড়া, আইন শৃঙ্খলার যে বিশৃঙ্খলা দেখা দেয়, সেই বিশৃঙ্খলার কারণে কেস কারবারি, থানা, পুলিশ এগুলো করতে যায়, প্রত্যেকটা গ্রামে 8-10টা পরিবার নিঃস্ব হয়ে যায়। এক একটা পরিবার নিঃস্ব হওয়ার পিছনে 2-3-5 লক্ষ টাকা খরচ হয়। আপনি যদি পুরো নড়াইলের চিত্রটা দেখেন, তাহলে দেখবেন যে এইখানে, এই সেক্টরে শুধুমাত্র কোর্ট কাচারে হাজিরা দিতে আসতে, পুলিশ ম্যানেজ করতে, কোর্টে জরিমানা, জেল জুলুম জরিমানা দিতে যে খরচটা হয়, তাকে যদি আপনি টাকায় কনভার্ট করেন, দেখবেন যে 700-800 কোটি টাকা নড়াইলের এই শুধুমাত্র অশান্তির কারণে, দ্বন্দ্ব, বিভেদ, কাইজে ডাঙ্গা এই কারণে খরচ হচ্ছে। এটাও কিন্তু একটা লস। আপনি যদি সেভ করতে পারেন শান্তি কমিটির মধ্য দিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে যদি আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারেন,
মিনিমাম আপনি 6 থেকে 700 কোটি টাকা এইখান থেকে সেভ করতে পারবেন। শিক্ষাক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান তথাকথিত যে শিক্ষা দিচ্ছে, আপনি তার বাহিরে যায় টেকনিক্যাল জায়গায় যদি শিক্ষা দেন, আপনার প্রত্যেকটা তরুণ তরুণী কর্মক্ষম হবে এবং সে সমাজের বোঝা হবে না। আপনাকে এক ধাপ এগিয়ে চিন্তা করতে হবে। আপনি যদি এই ক্ষেত্রে ইনভেস্ট করেন, তদারকি করেন এবং পরিকল্পনা মাফিক কাজ করেন, সেখান থেকে আপনার যে আর্নিং আসবে সেটা 1,000 কোটি টাকার উপরে। আপনি যদি এইভাবে শুধুমাত্র কয়েকটা অংশ বললাম, আপনি এখানেই 3,000 কোটি টাকা আপনি সেভ করতে পারবেন। এটা সেভ মানে আপনার খরচ করতে হতো, সেটা আপনাকে করা লাগতেছে না। এবং আপনি সরকারে যে বাজেট পান সেই বাজেট এবং এই সেভগুলো যদি করতে চান, বিশেষ করে মাদককে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, হ্যাঁ, আপনি কিছু জিনিস হুট করেই আপনি বন্ধ করতে পারবেন না। আপনি আজকেই মাদক বন্ধ করতে যাবেন, এটা কখনোই সায়েন্টিফিক ওয়ার্ক হবে না। আপনাকে ধাপে ধাপে, ভাইরে বাপুরে, আমি 1 বছর টাইম দিচ্ছে, এই টাইমের ভিতরে আপনার ধাপে ধাপে যারা মাদক সেবন করেন তারা মাদক থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, যারা মাদক বিক্রি করেন তারা অন্য পেশা বেছে নেওয়ার চেষ্টা করেন। আমি কিন্তু অমুক ডেটের পরে যাই, আমি লিগ্যাল অ্যাকশনে যাব। আপনি মাদক বন্ধ করেন, চাঁদাবাজি বন্ধ করেন, এই যে সিস্টেমগুলো আসে সেই সিস্টেমগুলো যদি আপনি ডেভেলপ করতে পারেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, এটা করতে গেলে কিছু ভালো মানুষ নিয়ে আপনাদের একটা টিম ওয়ার্ক করতে হবে। কিন্তু এটা যদি আপনি করতে পারেন, বিশেষ করে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস বলি, আপনি এমপি হন, মন্ত্রী হন বা গুরুত্বপূর্ণ কোনো জায়গায় থাকেন, আপনার স্থানীয় সরকার পর্যায়ে যারা নির্বাচন করছে, বিশেষ করে ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান নির্বাচন করতে গেলে 1 কোটি, 1.5 কোটি, এমনকি 2 কোটি টাকা খরচ হয়। তিনি যদি 2 কোটি টাকা করে খরচ করেন, তাহলে তিনার 5 বছরের মেয়াদকালে কম হলে 5 থেকে 7 কোটি টাকা তিনি আত্মসাৎ করবেন। তিনার ইউপি সদস্যদেরও সেই একই অবস্থা। তিনাদের 20-30 লক্ষ টাকা করে তেনাকে সেভ করতে হবে। 50 লক্ষ টাকা তিনি অন্য খাতে যাবে। এই 50 লক্ষ টাকা একটা গ্রামে, একটা ওয়ার্ডে যদি ব্যয় করা হয়, একটা চেয়ারম্যান যদি তিনি বছরে 1 কোটি টাকা করে যদি সেভ না করে যদি সেটা ডিস্ট্রিবিউট করতে পারেন, আমি আপনাকে কথা দিতে পারি, ভাতার কার্ড পাওয়ার জন্য কখনো লোক খুঁজতে হবে আপনাকে। আপনি আজকে যদি 10টা ভাতার কার্ড আপনি দেখেন যে আপনার মেম্বারশিপ দিতে পারছেন, এই মেম্বারশিপ 20টা 25টা ভাতার কার্ড নিয়ে ঘুরবেন, কার কার লাগবে নিয়ে দিতে পারবেন। কিন্তু এই যে একজন মেম্বার 10 লাখ 20 লাখ টাকা খরচ করলো, একজন চেয়ারম্যান 2 কোটি টাকা 2.5 কোটি টাকা খরচ করলো, এই টাকাগুলো মিস ইউজ হয়, সেটা কিন্তু কোনো না কোনো কাজেই লাগে না। চা, পান, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, এইসব ভালো মন্দ দুই একটা খাওয়ায়, এই ভিতর দিয়ে কিন্তু এই টাকাগুলো একদমই হাওয়ায় উড়িয়ে চলে যায়। এটা কোনো উন্নতির কাজে আসে না, কিন্তু এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন ধাপে ধাপে। আপনি যদি বলেন যে সামনে বছরই আপনার একজন চেয়ারম্যান 2 লক্ষ টাকা খরচ করবে, এটা আদৌ তো কখনোই সম্ভব না। কিন্তু আপনাকে 10 বছর পরে যদি করতে চান, আপনি 1 লক্ষ টাকায় একজন চেয়ারম্যান খরচ করে তিনি দ্বন্দ্বী করতে পারেন, এমনকি জয়ীও হতে পারেন। যদি 1 লক্ষ 2 লক্ষ টাকা একজন চেয়ারম্যান নির্বাচন এই কাজ করে যদি তিনি ইউপি পরিষদে এর চেয়ারে বসতে পারেন, তিনি কেন কার্ড নিয়ে টানাটানি করবেন? তিনি আর কেন চাউল ডাল নিয়ে তিনি করবেন? এই কিছু কিছু জায়গায় আপনি যদি মানে একজন প্রকৃত নেতা হিসেবে যদি সমস্যা এবং সমাধান করতে পারেন, তাহলে আমি মনে করি যে নড়াইলকে ঘুরে দাঁড়াতে 10 বছর লাগবে না। কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা আশ্বাস দেন, সামনের 5 বছরের মধ্যেই আমি আমূল পরিবর্তন করে দেব। এটা আসলে সম্ভব না। আপনি একা এমপি হলেও করা সম্ভব না। আপনাকে আপনার যারা নিচে অধীনস্থ থাকবে তাদেরকেও সৎ হতে লাগবে, আপনাকে ওই জায়গাটায় সৎ হতে লাগবে। ইশতেহার ওই জায়গায় হওয়া উচিত যে আপনার যতটুকু প্রাপ্য আমি সেইটা দেওয়ার ব্যবস্থা করব। আইন শৃঙ্খলায় কেউ কখনো বেনিফিট নিতে পারবে না ভিন্ন পথ অবলম্বন করে। আপনি ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যদি আপনি চাইতে চান, আপনি তেলের মতো সোজা হয়ে যাওয়া লাগে। আবার যখন বাইরে আসেন, আপনি আমি জামবাদায় দিয়ে বসে থাকি। সো আপনি যদি জনপ্রতিনিধি হন, সময় ডিসিশন আসলে সময়, কাল, স্থান, পাত্রভেদ চেঞ্জ হবে। আপনি যদি বলেন যে আমি এটা করে দেবো, আসলে সম্ভব না।
কিন্তু আপনি যদি বলেন যে আমি সিস্টেমকে সিস্টেমের জায়গায় রাখবো, সিস্টেমকে একদম সোজা রাখবো, যদি এটা চান, এটা যদি আপনি পারেন, এটা পারবেন। যদি আপনি বলেন যে আমি সবকিছু নিয়মতান্ত্রিক মাফিক এবং বাস্তবসম্মত উপায়ে করব, যখন যেটা প্রয়োজন তখন সেটা করব, এবং আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, এইভাবে যদি আপনি কাজ করেন, অন্য অন্য জেলার থেকে আপনি 5 থেকে 6 গুণ 10 গুণ বরাদ্দের সমপরিমাণ আপনি কাজ করতে পারবেন যদি এইভাবে করতে পারেন। আমার নড়াইলের যারাই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, তিনারা যদি এইভাবে কাজ করতে পারেন, আমরা আশা করতেই পারি আমরা 5 থেকে 10 বছর, 10 বছরের ভিতরে আমরা একটি মডেল জেলায় রূপান্তরিত হব। আমরা খাতা কলমে সি ক্যাটাগরিতে থাকলেও আমাদের উন্নয়ন অগ্রযাত্রা এই ক্যাটাগরিকেও ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ, এই প্রত্যাশায়। ধন্যবাদ।